প্রথম কথা হচ্ছে এই যে শিল্পী মন একটা পরিবারকে কেন্দ্র করে তাকে আরো কেউ কেউ আছে। আমি একটু আগে আশিক বলছিলেন যে একটা গোটা পরিবার কিভাবে শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকে। আমি আরেকটু বাড়িয়ে বলব যে কয়েক হাজার প্রজাতির মধ্যে পৃথিবীর একমাত্র মানুষের দুটো খাবার লাগে, একটা শরীরের জন্য আর একটা মনের জন্য। এই মনের খাবার পৃথিবীর আর অন্য কোন প্রজাতি লাগে না। এবারে মনের খাবার কারোর কারোর কোনো মানুষের লাগে, আবার কোনো মানুষের মনের খাবারও লাগে, তাদের জন্তুর মতোই জীবনযাপন। এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা শিল্পী মনে এদেরকে দেখি, আরো অনেকে পাঠকরা আছেন, আরো কেউ আছেন, তাদের সাথে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে পাশে রেখে বলি, এই যে তিনজন মানে শিল্পী মনে যে কেতকী, তার স্ত্রী রুমা এবং তার মেয়ে এদিক, আমি এদেরকে দেখি না বিস্মিত হয়। এবং ওদের যে বাড়িটা আছে সেটাও সাধারণ বাড়ি মনে হয়নি আমার, সেই বাড়িটাকেও শিল্পী বলে মনে হয়েছে। ওদের যে বাড়িতে ধুই করা পর্যন্ত তো আমার শিল্প মনে হচ্ছে। মাছ যেরকম জলে থাকে, এরা সংস্কৃতি, শিল্প এবং খেলাধুলার সাথে জলের মতো মাছের মতো বাস করে। ফলে এই যে আমরা বলি না একটা কথা, ভোল্টাইকার কথাটা আক্ষরিক অর্থে ওদের ক্ষেত্রে বোঝাচ্ছে। দেখবেন আপনারা নিশ্চয়ই জানেন আজকে আধুনিক যুগে সিএলআর ব্যাটারি বলে একটা ব্যাটারি আছে, তার বিভিন্ন নম্বর আছে। ধরুন 3360, 3480, এরকম বহু ব্যাটারি আছে, নম্বর আছে সিএলআর ব্যাটারি, যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা গ্যাজেটের সাথেই লাগবে, অন্য কোথাও লাগে না। ধরুন আমার একটা এইচএফটি ঘড়ি আছে, তাতে 3360 এই ব্যাটারিটুকুই লাগে, ওই ব্যাটারিটা অন্য কোথাও লাগে না। আমাদের অধিকাংশ শিল্পী হচ্ছে এইরকম। যিনি কবিতা লেখেন তিনি কখনো আমি দেখিনি ছবি দিয়ে দেখছে আর্ট গ্যালারিতে, নাটক দেখেন না, শুধু কবিতা লেখেন এবং যাকে আমি সেই তথ্য কাছে যাচ্ছি। কিন্তু যখন কারেন্ট হয়, কারেন্ট চললে কিন্তু কাজে হিটার গরম করা যায়, পাখা চালানো যায়, হাওয়া খাওয়া যায়, আলো জ্বালানো যায়, সব কিছু করা যায় যদি কারেন্ট থাকে। আমাদের অধিকাংশ শিল্পী সিএলআর ব্যাটারি হলেও আমি এই ফ্যামিলির প্রত্যেককে কারেন্টের মতো দেখেছি। রিককে দেখুন, ও অধ্যাপনা করছে, ও কতবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে, রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে তীরন্দাজিতে, খেলাধুলা, সঙ্গীতে পপুলার এবং ক্লাসিক্যাল দুটোই ও ভালো জানে, পড়াশোনা করতে জানে। আর একটা যেটা ওদের কথা বলি, যে জাপানে আলাদা করে শেখানো হয়, আমাদের দেশে শেখানো হয় না, সেটা হচ্ছে আলাদা করে ভগবান, সৌজন্য বোধ। এটাও কিন্তু শিক্ষার ব্যাপার, আমরা আমাদের দেশে শেখানো হয় না বলে আমরা জানি। এরা প্রত্যেকে ওইটা শিখলো। আমি এই আচার আচরণ ব্যবহার আমি খুব কম মানুষকে পেয়েছি। এরা গোটা পরিবারটা তারা। আমি আর ওদের কথা বলছি না। আর একটা ছোট্ট কথা, হাসির খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছে, যে অন্যান্য জায়গায় যেরকম ভাবে কবিতা বা আমাদের বাংলা কবিতা অনুবাদ হওয়ার দরকার আছে। একটা কথা বলি, আমাদের এখানে কেউ এটা বলেন, আমি এটা অনেকটা গবেষণার মতো করে বলছি। দেখবেন 1899 সালে একই সাথে জন্মেছে, একই বছরে জন্মেছে জীবনানন্দ দাশ এবং নজরুল, অথচ দুজনের সৃষ্টিটা তো সম্পূর্ণ বিপরীত ধর্মী। কেন? আসলে একজন ক্লাসিক্যাল অ্যাটিটিউডে, একজন পপুলার অ্যাটিটিউডে। আমাদের
যখন তারা জন্মেছেন দেখবেন সেই সময় ভারতবর্ষে দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট এসেছিল। একটা হচ্ছে যে রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য বিদেশি কবিতার ফরম্যাট আমদানি করছে সেই সময় কল্লোল যুগ 1930, মূলত বুদ্ধদেব বসু থেকে শুরু করে ওই সময় যারা ছিলেন তার মধ্যে জীবনানন্দ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইটাকে কেন্দ্র করে ক্লাসিক্যাল অ্যাটিটিউড জীবনানন্দকে আক্রান্ত করেছিল। আর একটা ইভেন্ট হচ্ছে যে স্বাধীনতা সংগ্রাম, 40-এর দশক মারাত্মক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে স্বাধীনতা সংগ্রাম। সেই সময় কমিউনিজমের সূত্রপাত হয়েছে। ফলে স্বাধীনতা সংগ্রাম কমিউনিজম করার জন্য মানুষ, সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস জায়গাটা দেওয়ার জন্য কিন্তু পপুলার ফরম্যাটটা নিলেন আমাদের নজরুল। ফলে পপুলার হচ্ছে সরাসরি বাস্তবকে প্রয়োগ করে দর্শনের কথা বলা। তারা যদি লৌহ কপাট এর মধ্যে কোনো চিত্রকল্প বা হেয়ালি নেই। এই যে জায়গাটাকে আমাদের এখানে বাংলা কবিতার ক্ষেত্রে ক্লাসিক্যাল অ্যাটিটিউডটা বেশি হচ্ছে, কিন্তু সারা ভারতবর্ষের অন্য প্রভিন্সে এখনো পর্যন্ত কবিতার ক্ষেত্রে ক্লাসিক্যাল অ্যাটিটিউড তৈরি হয়নি বলে ওটা অত পপুলার এবং শুরু করে করে করা হয়। আমি আশিসগিরিকেই বলি, ও ক্লাসিক্যাল অ্যাটিটিউডের কবিতা লিখে, আপনারা নিশ্চয় জানেন, ওই জন্য অত পপুলার নয়। মিষ্টির দোকানে গুজিয়া বেশি বিক্রি হয়, রাজভোগ কম। এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের আলাদা করে এই জায়গায় গুরুত্ব দিতে হবে। যেটা আশিসগিরি করলেন যে অনুবাদ না হলে এই বিনিময়টা হয় না। আর একটা কথা বলি, শিল্পী মন আবার চলে আসছি যে অনেক দূর যাওয়ার কথা। এত যোগ্য কেতকী প্রসাদ, তার স্ত্রী গবেষক, আবার পাশাপাশি কবি, এবং তাদের গোটা পরিবার যেরকম মাছ জলে থাকে সেরকম শিল্প সংস্কৃতির সাথে তাদের বসবাস। আমি তাদের অনুরোধ করব, তোমরা আরো অনেক কেতকী ইতিমধ্যে যে গবেষণা করেছে, একটা মানুষ সারা জীবনে একটা গবেষণা করা সম্ভব খুব কষ্টকর, কিন্তু ও ইতিমধ্যে দুটো সফলতম গবেষণা করে ফেলেছে, দুটো বই করেছে, একটা গানে আর একটা খেলাধুলা। অবশ্য রুমা তার স্ত্রী, যোগ্যশ্রী, সে অনেকটা তার সাথে একসাথে মিলে কাজ করেছে। ঠিক কথায় আমি আশা করব আমাদের বাংলা সাহিত্য, আমাদের বাংলা শিল্প সংস্কৃতির জগৎ তাদের কাছে অনেক কিছু আশা করে, তাদের কাছে আরো অনেক কিছু চাহিদা আছে। এইটা আমি তাদের অনুরোধ করবো, তারা যেন আরো এগিয়ে যেতে